আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের এই ওয়েব ডিজাইন সিরিজে আমাদের যে প্লে লিস্টটা হতে চলেছে এটার মধ্যে আমরা HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব। অ্যান্ড হতে পারে পরবর্তীতে আমি CSS এর পার্টটা আলাদা করে দেব, জাভাস্ক্রিপ্টে আলাদা প্লে লিস্ট করে দেব, ওটা পরে দেখা যাবে। তো এখানে হচ্ছে আমি জাস্ট নর্মাল একটা ধারণা দিব, আর ডিরেক্ট আমরা কোডিংয়ে চলে যাব, কারণ হচ্ছে আমরা কোডিংয়ের মাধ্যমে আস্তে আস্তে জানতে পারবো যে কোনটার কি কাজ, কোনটার কি ফাংশন। সো বাট জাস্ট যতটুকু আমাদের একটু ধারণা থাকা দরকার সেটাই আমি দিব। সো আমাদের বলতে গেলে ওয়েব ডিজাইনে তিনটা মেইন পার্ট আছে, সেটা হচ্ছে HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো আমরা যদি জাস্ট HTML এর পার্টটা দেখি, HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটাও একটা ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে আমাদের কোডিং, অবশ্য বলতে গেলে সবগুলো আমাদের কোডিংয়ের পার্ট। সো আমাদের HTML এর কাজটা কি? HTML এর কাজটা হচ্ছে আমাদের, সাপোজ যে আমরা ঘরের আকৃতিটা দেই, সাপোজ ধরেন আমি বললাম যে আমার ঘরটা এমন হবে দেখতে, আমি এটা একটা ডিজাইন বানালাম আর এটার কাঠামোটা আমি দিয়ে দিলাম, বাট এখানে আমি না রং করেছি না ডিজাইন দিয়েছি, কিছু দেইনি। সো এই যে একটা পার্ট করলাম, দিস ইজ আওয়ার HTML। ওকে, এখন আমরা যাব হচ্ছে নেক্সট সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, বুটস্ট্র্যাপ, টেলউইন্ড সিএসএস। সো এখন হচ্ছে আপনাদের মাথায় আসতে পারে টেলউইন্ড সিএসএসটা কি। সো আমরা যদি সংক্ষেপে বলি, সিএসএসটা কি? সিএসটা হচ্ছে সিএসএসটা হচ্ছে আমরা সাপোজ এই একটা আকৃতি দিলাম ঘরের, এটা কি HTML করেছি, অ্যান্ড তারপর যদি আমি আবার এটাকে এখন ডিজাইন করে দিই, এটার কালারটা কি হবে? সো সাপোজ হচ্ছে এখানে তো ফুল কালার দিব না, এখানে হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য যে সাপোজ হচ্ছে এখানে আমি পুরাটা হলুদ কালার করে দিলাম, অ্যান্ড দেন সাপোজ হচ্ছে আমি উইন্ডোটাকে ব্লু কালার করে দিলাম, অ্যান্ড তারপর বাকি যা আছে এটাকে পার্পল কালার করে দিলাম। ঠিক আছে, সো ডিফারেন্ট কালার দিয়ে দিলাম। সো এই যে আমরা কালারের কাজটা করেছি, দিস ইজ আওয়ার সিএসএস। জাস্ট কালার নয়, আমরা এটাকে কোথায় বসাবো? এই জানালাটা এখানেই থাকবে, না আমি এই পাশে নিয়ে আসবো, না এই পাশে বসাবো, কোথায় বসাবো, এই সব কিছুর কাজ আমরা সিএসএস দিয়ে করতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট পার্ট ইজ আমাদের জাভাস্ক্রিপ্ট, যেটাতে আমরা রিয়েক্ট জেএস অ্যান্ড নোড জেএস ইউজ করি। আর যদি আমি বলতে চাই যে বুটস্ট্র্যাপ অ্যান্ড টেলভিন সিএসএসটা কি, সেটা হচ্ছে আমরা যে সিএসএস এর পার্টটা শিখবো, কোডিংটা কিভাবে করতে হয় সেটাকে আরেকটু ইজি আরেকটু মডিফাই, কারণ যখন আপনি ভালো মতো শিখে যাবেন সিএসএস, তো আপনি চাবেন যে ওটাকে আরেকটু ইজি ওয়েতে যাতে আপনি করতে পারেন এবং টাইমটা কনজিউম হয়। সো তার জন্য আমরা কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, বুটস্ট্র্যাপ, টেলভিন সিএসএস যে কোনোটা। সো আমি সিএসএস শেখানোর পর আমি চেষ্টা করব টেলভিন সিএসএসটা আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, অ্যান্ড আমরা যদি জাভাস্ক্রিপ্টের পার্ট বলি, জাভাস্ক্রিপ্টের কাজটা কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমরা যে সাপোজ যে এই যে ঘরটা বানালাম, এটা কালারটা অন্যটা হয়ে গেছে, তো সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য আমি দিচ্ছি। ওকে, আমার ঘর একদম দেশি বিদেশি হয়ে যাচ্ছে, আচ্ছা ওটা বাদ দেন। তো এই যে ঘরটা যে দিলাম, সাপোজ এটার তো জানালার পার্ট আছে, তাই না? তার মানে কি জানালাটা খুলবে বন্ধ হবে, বাট এটা কখন খুলবে কখন বন্ধ হবে সেই জিনিসটা আমরা বলে দিব, দ্যাটস কল ফাংশন। ওকে, সো ফাংশনের যে কাজটা আছে সেটা যে আমরা করি সেটাই হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের পার্ট। যে আমরা বলে দিলাম যে যখন বাতাস আসবে তখন হচ্ছে জানালাটা অটোমেটিক খুলে যাবে, আবার যখন বাতাসটা চলে যাবে তখন জানালাটা বন্ধ হয়ে যাবে। এটা সাপোজ একটা এক্সাম্পল দিলাম। তো এরকম টাইপের যে ফাংশনের কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের জেএস এর কাজ। ওকে, সো এই তিনটা পার্ট হচ্ছে মিলে হচ্ছে আমাদের একটা ওয়েব ডিজাইনের ফুল কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য যথেষ্ট, অ্যান্ড আমরা এগুলো দিয়েই হচ্ছে আমাদের পুরো ওয়েব ডিজাইন সিরিজটা কাজ করাবো। আর একটা কাজ হচ্ছে এখানে দেখুন দুটো ফ্রেমওয়ার্ক দিয়ে রেখেছি, খালি দুটো না আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে, বাট এখানে আমরা দুটো পার্ট দিয়েছি, যে রিয়েক্ট ডট জেএস, নোড ডট জেএস, এগুলো দিয়ে আমরা কাজ করব। এগুলো পরে শিখবো যখন জাভাস্ক্রিপ্ট শিখবো। এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। যেমন হচ্ছে আমি
সিএসএস এর ফ্রেমওয়ার্কের কথা বললাম, এরকম জাভাস্ক্রিপ্টে যখন আমি পার্টটা ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করব, দেন আমরা হচ্ছে যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব আমাদের কোডটাকে আরেকটু মডিফাই আরেকটু ইজি ওয়েতে তাড়াতাড়ি কাজটা করানোর জন্য, আরেকটু বেটারভাবে কাজটা করার জন্য। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আমাদের মেইনলি জাভা ওয়েব ডিজাইনের কনসেপ্ট। তো আমি আর এখানে কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট কোডিং পার্টে চলে যাব। তো এইটার ভিডিওটা আমি এখানে স্টপ করছি। আমরা কোডিং পার্টটা নেক্সট পার্টে দেখাবো, এবং সাথে আমরা কোন কোন সফটওয়্যার ইউজ করতে পারি সেটাও আপনাদের দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।